হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাট আমি বলবো না এখন যে আমি আসলে কেমন আছি, কারণ আমি এত পরিমাণ কষ্ট করে ভিডিওগুলো করি এবং দেন এগুলো আমি আপলোড করি, বাট ভিউজ অনেকগুলো আসে, বাট আপনাদের লাইক কমেন্ট শেয়ার কিন্তু কিছুই আসে না। তো এই জন্য কিন্তু ভিডিও দিতে ইচ্ছেও করে না তেমন একটা। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে আমার কাকি তেহরি রান্না করেছে, আর সাথে ছিল গরুর মাংস ভুনা। তো তেহেরি খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে বলবেন। দেখেন এখন আমার আবার তেহেরিটা দেখে খিদে লেগে যাচ্ছিল এরকম, আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস ছাড়া যে কোনো বিরিয়ানি, পোলাও বা তেহেরি কোনো কিছু খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। কার কার কোল্ড ড্রিঙ্কস আমার মতো পছন্দ কমেন্ট করে জানিয়ে ফেলবেন, এবং ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, ঠিক আছে? তো শুরু করি ভিডিওটি। আসলে তেহেরি গরম গরম শীতের বেলা ঘুম থেকে ওঠার পরে যদি এরকম একটা খাবার পাওয়া যায়, এর থেকে ভালো আর কি হতে পারে বলেন? তো নিয়ে নিলাম অল্প পরিমাণে, যতটুকু খেতে পারি ততটুকু পরিমাণে একটু তেহেরি নিয়ে নিলাম, এবং সাথে ছিল সালাদ। আমি সাথে সকাল সকাল গরুর মাংসটার সাথে নিই নেই, কারণ সকাল সকাল এত কিছু কিন্তু খাওয়া যায় না। তো যাদের ইচ্ছা তারা নিয়েছিল। তো আমি একটু সালাদ নিয়ে নিলাম, একটু পেঁয়াজ নিয়ে নিলাম, এবং সাথে একটু কাঁচামরিচ নিয়ে নিলাম। সকাল সকাল এটাই আমার জন্য এনাফ। তো অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি খাবার নষ্ট করা পছন্দ করি না, যতটুকু খেতে পারবো ততটুকুই নিব। তো আর থাকলে তো এটা আর অন্য কেউ খেয়ে ফেলবে না, ঠিক না? আমরাই খাবো। যে খাবার কোনো জায়গাতেই খাবার নষ্ট করা উচিত না। আপনারা যত চেষ্টা করবেন খাবার যাতে নষ্ট না করেন। তো যেহেতু এটা আল্লাহর দান, অনেকে কিন্তু না খেয়ে থাকে, আবার আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো খাবার আল্লাহ খাওয়াচ্ছে। তো এটার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো দেখেন এই যে আমি তেহরিটা খেয়ে নিচ্ছি, এত পরিমাণ মজা ছিল তেহরিটা বলার বাইরে। আর লেবু সাথে চিপে নিলাম, একটু কাঁচামরিচ খেয়ে নিলাম, প্রচুর পরিমাণে মজা ছিল। আমার এখনই আবার খেতে ইচ্ছে করছে, বাট আমি আজকে রোজা, তো এগুলো দেখে আসলে করা ঠিক হবে না। জাস্ট লুক এট দ্য তেহরি কালার, আসলে এত সুন্দর কালার এসেছিল, আর খেতে যা মজা হয়েছিল। কাকির হাতের রান্নাটা আসলে খুবই মজা। আমি অনেক দিন পরে কাকির হাতের তেহারি খেলাম। আমি আসলে যতবারই আমি আমার চাচুর বাসায় যাই, আমার কাকি অনেক মজার মজার রান্না করে খাওয়াবে, এবং তেহারিটা তো মাস্ট, সে রান্নাই করবে। প্রতিদিনই দেখা যায় পোলাও, কোনো না কোনো ধরনের মাংস এবং তেহারি, অনেক ধরনের খাবারই আসলে রান্না করে। তো এই যে দেখেন আমি খেয়ে নিচ্ছি, এবং সাথে কাকিও আমার সাথে খেয়ে নিচ্ছিল, এবং খাওয়ার পরে আমি একটু দেখেন পুরা দুধ, এটা দুধের উপরে কিন্তু চাটা বানিয়েছি। এটার মধ্যে বিন্দু পরিমাণে আপনার একটু পানি দেওয়া হয় না। এটাকে আমি ঘন দুধটাকে আবার চা দিয়ে ভালো করে জাল দিয়ে তারপর এটা আমি বাইরে খাচ্ছিলাম, এবং মাছ কাটা দেখছিলাম। দেখেন কত পরিমাণে, এগুলো কিন্তু সব বিলের মাছ, কোনোটা কিন্তু পুকুরের মাছ না। আপনারা যারা মাছ ছিলেন তারা দেখলেই বুঝবেন যে আয়ের মাছ ছিল, দেশি রুই মাছ ছিল, তারপরে আপনার যে কার্পু মাছ ছিল, অনেক ধরনের মাছ ছিল। তো এরপরে দেন আমার চাচি যখন আপনার এই মাছগুলো ভাজি করে নিচ্ছিল, এবং ভাজি করার পরে আমি আমার মেয়ের জন্য এক পিস উঠিয়ে নিলাম, যে তাকে খাওয়ানোর জন্য। সাথে অনেক কিছু রান্না করেছিল, বাট ও তো এত বেশি কিছু খেতে পারে না, তার জন্য আমি অল্প পরিমাণে খাবার কিন্তু আমি তার জন্য নিয়ে নিলাম। এই যে দেখেন ফিশটা দেখেন, সাইজটা দেখেন। তো হ্যাঁ, ওর জন্য অল্প পরিমাণে ভাত, একটা ফিশ ফ্রাই নিয়ে নিলাম। তো এগুলো ছিল আলহামদুলিল্লাহ আমাদের খাবার।